ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আলোচনা রাখতে চলেছি কেন্দ্রীয় সরকারের একটি চাকরির পরীক্ষার খবর নিয়ে। যারা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য বিশেষভাবে পোস্টাল সার্কেলে চাকরির জন্য অপেক্ষা করেছিলেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ ও ইম্পর্ট্যান্ট নিউজ হতে চলেছে। যারা এই ধরনের চাকরি করতে চান, যাদের 18 থেকে 40 বছর বয়স ও মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ আছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। তাহলে এই যে নোটিফিকেশান সম্পর্কে সম্পূর্ণ তথ্য একটি ভিডিওতেই পেয়ে যাবেন ও চাকরিটি কিভাবে আপনি পাবেন সেটিও বুঝতে পারবেন। এখানে কত পোস্ট আছে, কিভাবে আর কি অ্যাপ্লিকেশান করতে হবে, সমস্ত তথ্য আপনাদের সাথে আলোচনা রাখবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল, এখানে সমস্ত এডুকেশনাল আপডেট, ভূগোল সংক্রান্ত সমস্ত তথ্য ও সাবজেক্টটাকে অতি যত্ন সহকারে আমাদের চ্যানেল কিন্তু তথ্য ও আলোচনা দিয়ে থাকে। তাই আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই জিডিএস হলো গ্রামীণ ডাক সেবক। এটি অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর আবেদন প্রক্রিয়া চলবে 15/7/2024 থেকে 5/8/2024 অর্থাৎ অগস্ট মাসের 5 তারিখ এই অনলাইন অ্যাপ্লিকেশান শেষ ডেট। এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন। আরেকটি কথা আপনাদেরকে আবেদনের ব্যাপারে বলে রাখি, দেখুন যারা ভিডিওটি দেখছেন এই একদম শেষ পর্যন্ত গড়াবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। শেষের দিকে সার্ভারের অনেক প্রবলেম থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান করে নেবেন যাদের অ্যাপ্লিকেশান করার ইচ্ছা আছে। এবং আমি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারা কারা অ্যাপ্লিকেশান করবেন, কি কি যোগ্যতা সবটাই বলবো। কেমন, এখানে অ্যাপ্লিকেশান ফিস বাবদ 100 টাকা নেওয়া হয়ে থাকে। সাধারণত SC ST ও ফিমেলদের কোনো চার্জ নেওয়া হয় না। ওবিসি ও জেনারেলদের জন্য 100 টাকা ফিস ধার্য করা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের একটি চাকরি। এবার এই জিডিএস পোস্টটি এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কি কি প্রয়োজন আছে দেখুন। মাস্ট বি, অতি অবশ্যই আপনাকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করতে হবে। সাথে সাথে আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। মিনিমাম 6 মাসের একটি সার্টিফিকেট থাকার প্রয়োজন। আর আপনাকে অতি অবশ্যই সাইকেল চালাতে হবে। এই একটা প্রশ্ন আপনাদের মধ্যে হতেই পারে যে কেন দাদা সাইকেল চালাতে হবে? কারণ আপনাকে গ্রামগঞ্জে পোস্টের ডাক সেবকদের যা কাজ, চিঠি বিলি করতে যেতে হবে। সুতরাং প্রত্যন্ত অঞ্চলে আপনাদেরকে কিন্তু ওই সাইকেলের মাধ্যমেই আর কি যেতে হবে চিঠি বিলি করতে। আর কর্মঠ হওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে, অনেক কাজ করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। এই কিন্তু নোটিফিকেশানে যে দেওয়া আছে সেটাই হলো তথ্য। এই কোয়ালিফিকেশানগুলো আপনার থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর বয়সের রিল্যাক্সেশন অনুযায়ী SC ST OBC যা সুবিধা আছে আপনারা সবই এখান থেকে পেয়ে যাবেন, সমস্যার কিছু নেই। তবুও নোটিফিকেশানটি আপনারা একবার দেখে নেবেন। আর বলে দিই, এখানে কিন্তু দেশের মধ্যে এমনই একটি পরীক্ষা, এই পরীক্ষাটি সরকারি চাকরি ও যার কোনো রিটেন এক্সামিনেশান হয় না, সম্পূর্ণ মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু এই পরীক্ষাটির মেরিট লিস্ট হয়ে থাকে। এবার আপনি চাকরি করবেন, এই চাকরিটি আপনার জন্য কি সুইটেবল, চাকরিটি কি আপনার জন্য উপযোগী, এখানে কি কি পোস্ট আপনি পেতে পারেন দেখুন। BPM কি ব্রাঞ্চ পোস্ট মাস্টার একটি পদ পাবেন। ABM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার একটি পদ পাবেন। আরেকটি পাবেন কি GDS গ্রামীণ যে ডাক সেবক এক কথায় হলো ডাক সেবক। এই পোস্টগুলি আপনি পাবেন। এবার ABM ও ABP অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এদের স্যালারি কিন্তু যথেষ্ট বেশি হয়ে থাকে, 12,000 থেকে 24,000 সামথিং এইরকম একটা হয়ে থাকে। আর
স্যালারির স্ট্রাকচারটা আপনারা নোটিফিকেশান দেখবেন। আমি সঠিক কিন্তু আপনাদেরকে বলছি না, কারণ এখানে স্ল্যাব ওয়াইজ ভাগ থাকে। আর যারা ডাক সেবক আছেন তাদের আগে 10,000 টাকা দেওয়া হতো, এখন কিন্তু সাম্মানিক তাদের 12,000 টাকা দেওয়া হয়ে থাকে। এটি কিন্তু স্থায়ী কোনো চাকরি নয়, এটি অস্থায়ী চাকরি। পরবর্তীতে তাদের পার্মানেন্ট করার ব্যাপার থাকে। আমি বিভিন্ন তথ্যসূত্র থেকে জানতে পেরেছি যারা এখানে চাকরি করে তাদের অনেক রকম ব্যাপার থাকে। আমি ভিডিওই সম্পূর্ণটা বলতে চাইছি না। যাদের এই বিষয়গুলি জানার আছে তারা পার্সোনালি কমেন্ট করবেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? আর চাকরি, এখানে চাকরিটা সাধারণত কারা পায়? দেখুন, আপনি মাধ্যমিক পাস, আমি মাধ্যমিক পাস, যারা ভিডিওটা দেখছেন সকলেই মাধ্যমিক পাস। আশা করব তারা কি সকলেই আবেদন করতে পারবেন? আবেদন সবাই করতে পারবেন, কিন্তু বিগত বছরের যে সিস্টেমটা আমরা যদি দেখি, চাকরি কিন্তু এখানে সবাই পায় না। আপনারা আবেদন অবশ্যই করতে পারেন। সাধারণত দেখা যায় মাধ্যমিকে 90%-এর ওপর থেকে এখান থেকে কিন্তু চাকরি পাওয়ার সুবিধাটা তাদের জন্য খুবই থেকে থাকে। তবুও আপনাদেরকে বলবো আপনারা রিসার্চ করবেন। কেমনভাবে রিসার্চ করবেন? দেখুন, আপনার এলাকায় ধরে নিলাম 3টি পোস্ট অফিস আছে। এবার কোন পোস্টাল সার্কেলে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করলে আপনি চাকরি পেতে পারেন, এই বিষয়ে যদি আপনার জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের সকলের জন্য এই বিষয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো যে কোন সার্কেলে অ্যাপ্লাই করলে আমার চাকরি পেতে সুবিধা হবে এবং আমি চাকরিটা তাড়াতাড়ি পেতে পারি। তাহলে আপনাদের মাইনাস লাভ সম্পর্কেও জানানো হলো। তবুও আপনারা নোটিফিকেশানটি একবার ফলো করবেন, তাহলে আরও আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা কি জানতে পারলেন? অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। দ্বিতীয়ত 100 টাকার মাধ্যমে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। SC ST OBC ও যে সকল রিজার্ভেশন আছে তারা সকলেই এখানকার সুবিধা পেয়ে যাবেন। আর অনলাইনে বলা হতো পোস্টগুলি কি আছে, কিভাবে চাকরি পাবেন। আর আরও বিষয় বলে দিয়েছি যে এখানে লিখিত কোনো পরীক্ষা হয় না, মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে বা বেসিস অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কস, সেই মার্কসের উপর নির্ভর করে কিন্তু এই চাকরিটি আপনাদেরকে দেওয়া হয়। খুবই ভালো একটি চাকরি। বেসিক্যালি যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করতে চান ও যাদের মাধ্যমিকের নাম্বার হাই আছে তাদেরকে আমরা অতি অবশ্যই বলবো ফর্মটি ফিল আপ করবেন, আপনাদের জন্য খুবই সুবিধাজনক হতে চলেছে। প্রতি বছর দেখা যাচ্ছে যে এখানে একটা যথেষ্ট হাইয়েস্ট পরিমাণে এখানকার ভ্যাকান্সি আউট হয়। এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশান। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, অনলাইন আবেদন প্রক্রিয়া, যারা অনলাইন আবেদন করবেন যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন। আমরা একটি ভিডিওর মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন থেকে ফুল প্রসেস আপনাদের সামনে আলোচনা রাখব। আজকের ভিডিও এই পর্যন্ত। এটাই ছিল আপনাদের কাছে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য। আমি ভিডিওটা একটু দেরি করে নিয়ে আসলাম একটাই কারণে, এতগুলো তথ্য আপনাদেরকে দেব বলে, সেজন্যই কিন্তু। আর কম্পিউটার সার্টিফিকেট নিয়ে ও সাইকেলিং নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। একটি ভিডিও শুধুমাত্র নোটিফিকেশান বিষয় নিয়ে আলোচনা হলো, একটি ভিডিও অনেক রকমভাবে তৈরি করা যেতে পারে, কিন্তু আপনাদের নিড অনুযায়ী। আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশানে জানাবেন, আমরা পরবর্তীতে আরও ভিডিও আনবো যাতে আপনাদের সুবিধা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। অবভিয়াসলি অতি অবশ্যই স্বপ্নের ভূগোলের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে কথা দিয়ে রাখছি যে সমস্ত এডুকেশনাল আপডেট আমি আপনাদের সামনে এমনভাবেই আলোচনা রাখব। আজকের ভিডিও এই পর্যন্ত।